নতুন বছর মানেই শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের ঘ্রাণ। তবে ২০১০ সাল থেকে চলে আসা বই উৎসবের সেই রীতির এবার ছন্দপতন ঘটেছে। উৎসব না হওয়ায় এবং সময়মতো বই না পৌঁছানোয় চরম বিপাকে পড়েছেন মাধ্যমিকের শিক্ষার্থীরা। এদিকে বিতরণের হার নিয়ে সরকারি সংস্থাগুলোর তথ্যেও দেখা দিয়েছে বড় ধরনের গরমিল। নতুন বছরের শুরুতেই মাধ্যমিকের প্রায় 4.5 কোটি বই ছাপানোর লক্ষ্যমাত্রা থাকলেও মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। অনেক স্কুলেই ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর 12টি বইয়ের মধ্যে শিক্ষার্থীরা হাতে পেয়েছে মাত্র 2 থেকে 4টি বই। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। পরিসংখ্যান বলছে অষ্টম শ্রেণীতে 4 কোটি 2 লাখ বইয়ের চাহিদার বিপরীতে ছাপা হয়েছে মাত্র 51%। সপ্তম শ্রেণীতে 8 কোটি 15 লাখ বইয়ের বিপরীতে মিলেছে মাত্র 62%। এনসিটিবি 75% বই ছাপানোর দাবি করলেও জেলা শিক্ষা অফিসগুলোর তথ্য বলছে অনেক জেলায় এই হার মাত্র 60%। তথ্যের এই বিভ্রাট আরও প্রকট হচ্ছে যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব দাবি করেন 1 জানুয়ারির মধ্যে 83% বই বিতরণ হয়েছে, কিন্তু এনসিটিভির সদস্যদের দেওয়া তথ্য মতে সেই হার 71.76%। বই সংকটের নেপথ্যে উঠে এসেছে দরপত্র প্রক্রিয়ার দেরি এবং একটি বিশেষ সিন্ডিকেটের প্রভাব। অভিযোগ রয়েছে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে মাধ্যমিকের বই ছাপার প্রক্রিয়া নির্ধারিত সময়ের 2 মাস পর শুরু করা হয়, যার খেসারত দিতে হচ্ছে সারা দেশের কয়েক কোটি শিক্ষার্থীদের। সরকারের পক্ষ থেকে এনসিটিভি ওয়েবসাইট থেকে পিডিএফ কপি ডাউনলোড করে পড়ার পরামর্শ দেওয়া হলেও প্রিন্ট করে পড়ার বাড়তি খরচ ও ঝক্কি নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। পুরো মাস জুড়ে বই পাওয়ার আশ্বাস দেওয়া হলেও জানুয়ারির অর্ধেক সময় পার হওয়ার পরও শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছবে কিনা তা নিয়ে এখন বড় প্রশ্ন। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।